ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে কেফিন টেকনোলজিস লিমিটেড। কেফিন টেকনোলজিস লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1027 টাকা 30 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 17,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পিই রেশিও আছে 65.26 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, কোম্পানিটার 52 উইক হাই হচ্ছে 1189 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 425 টাকা 55 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 65% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 113% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 112% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে আসছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 198%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2022-তে লিস্টেড হয়েছে। তাহলে 2022 থেকে এখনও অব্দি রিটার্ন জেনারেট করেছে 198%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে হচ্ছে 2022 এর পরে 23 অ্যান্ড 24, তার মানে হচ্ছে ডিসেম্বর মাসে আসলে কিন্তু 2 বছর কমপ্লিট হবে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল না, শুধুমাত্র 2 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি যে 2 বছরের পারফরমেন্স হিসেবে কিন্তু ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 2 বছরে। তো এখন দেখার বিষয় কোম্পানিটার ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2019 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। ছিল কত, 353 কোটি। তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 259 কোটি, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 196 কোটি, তারপরে আবার কামব্যাক করে গ্রোথ দেখাতে শুরু করলো 477 কোটি, তারপরে আবার গ্রো করে 701 কোটি, তারপরে আবার গ্রোথ দেখিয়ে 970 কোটি। তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে প্রথম দিকটা একটা স্ট্রাগলিং ফেজ ছিল, বাট লাস্টের দিকে আমরা যদি বলি তো পরপর কিন্তু একটা কনসিস্টেন্সি প্লাস গ্রোথ দেখিয়েছে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 970 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে আর লং টার্ম বোরিং। দেখি লং টার্ম বোরিংয়ের অবস্থান কী রকম রয়েছে। প্রথমে ছিল 372 কোটির রেঞ্জে, তারপরে 343 কোটি কমলো, তারপরে আবার কমে 293 কোটি কমলো, তারপরে আবার কমে 122 কোটি। পরপর কিন্তু কমছে লং টার্ম বোরিং, তারপরে 0, এখন 0। তারপরে লং টার্ম বোরিং এখন রয়েছে 0। তার মানে কোম্পানির কোনো এক্সট্রা বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এটা একটা পজিটিভ সাইন। তারপরে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং ছিল 17 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে আরও কমে গিয়ে হচ্ছে 13 লাখের রেঞ্জে, তারপরে হচ্ছে
52 কোটির রেঞ্জে, তারপরে 0, তারপরে 130 কোটি, তারপরে এখন রয়েছে শর্ট টার্ম বোরিং 0। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা লং টার্ম বোরিংকে। বাট এইটুকুনি বলতে পারি, লং টার্ম বোরিং আর শর্ট টার্ম বোরিং দুটোই কিন্তু 0 রয়েছে। তার মানে আমরা বলতে পারি যে পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, 54 কোটি, তারপরে 18 কোটি, 23, 45, 87, 252। তো ওভারঅল আমরা এই ব্যালেন্স শিটটাকে আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই আছে, 252 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। আর লং টার্ম বোরিং এবং শর্ট টার্ম বোরিং দুটোই কিন্তু 0 রয়েছে, তার মানে এটা একটা পজিটিভ সাইন। এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে এখন 970 কোটির রেঞ্জে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। দেখি প্রফিট অ্যান্ড লসের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, 2019 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে ছিল 9 কোটি, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 5 কোটি, তারপরে আবার মাইনাসে চলে গেল, 65 কোটি হচ্ছে মাইনাস, মানে লসে রান করলো। তারপরে কিন্তু আবার কামব্যাক করলো, গ্রোথ দেখাতে শুরু করলো 149 কোটি, তারপরে হচ্ছে 196 কোটি, তারপরে হচ্ছে 246 কোটি, তারপরে হচ্ছে 271 কোটি। তো দেখি কি বুঝতে পারছি যে নেট প্রফিটের মধ্যে প্রথম দিকটা একটা স্ট্রাগলিং ফেজ, লসে গিয়েছিল, তারপর থেকেই কিন্তু কোম্পানি পরপর গ্রোথ দেখাতে শুরু করলো এবং কনসিস্টেন্সি দেখাতে শুরু করলো। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকবে লাস্টের দিকে। তো লাস্টের দিকে কিন্তু কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস হচ্ছে গ্রোথও পেয়েছি। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখি কার কী অবস্থান রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 33.06%, FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 22.80%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 21.47%, পাবলিক রয়েছে 22.67%। তাহলে এইটুকুনি বলবো যে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রমোটার 33%-এর মতন, আর FIS আছে 23%-এর মতন, আর হচ্ছে DIS আছে 21.5%-এর মতন, আর পাবলিক রয়েছে 22.5%-এর মতন। তো একটা ব্যালেন্সড শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি, একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতে পারি। তো কোম্পানিটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরের একটা অন্যতম কোম্পানি। K Fintech Technologies Limited is a leading technologies driven ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম। তো ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্মের ওপরে কিন্তু কাজ করছে এই কোম্পানিটা। হচ্ছে বেসিক্যালি হচ্ছে মিউচুয়াল ফান্ডের ওপরে কিন্তু কাজ করছে, যে মিউচুয়াল ফান্ডে যে ডিপোজিটারি হিসাবে কিন্তু এই কোম্পানিটা কিন্তু কাজ করে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছে, অ্যাপ্রক্স 17,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। কোম্পানিটাকে মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার ROCE আছে কি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 30.3%, ROE রিটার্ন অন ইকুইটি 24.5%। তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। তাহলে ওভারঅল আমরা এইটুকুনি বলতে পারি যে K Fintech Technologies Limited এই কোম্পানিটা কিন্তু একটা মিড ক্যাপ টাইপের কোম্পানি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ডিরেক্টলি গিয়ে ছিয়াম করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।